দেখো ইট ইজ টাইমের পর কিন্তু শুধু ড্যাশ দিছে এখানে, এখানে কিন্তু ইট ইজ টাইমের পর কোনো সাবজেক্ট আসে নাই। ইট ইজ টাইমের পর কোনো সাবজেক্ট আসে নাই, কিন্তু ইট ইজ হাই টাইমের পর কিন্তু সাবজেক্ট আছে। মনে রাখতে হবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি কখনো সাবজেক্ট আসে অবশ্যই বারবার বি টু হবে, বারবার কি হবে বি টু হবে। আর যদি ইট ইজ টাইম শুধু খালি থাকে টু প্লাস ভার্ব দিলেও হবে অথবা সাবজেক্ট দিয়ে শুরু করলেও হবে। যেমন ইট ইজ টাইম অর্থ কি স্যার? এখনই সময়। যদি লেখো টু স্টাডি, লেখাপড়া করার, টু স্টাডি লেখাপড়া করার, এটাও হবে। কিন্তু যদি স্যার সাবজেক্ট আসে, যদি সাবজেক্ট আসে বি টু দেওয়া লাগবে। ইট ইজ হাই টাইম, এখনো উপযুক্ত সময়, ইউ তো ভালো করে পড়াশোনা করা অথবা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। ইউ সাবজেক্ট আছে না স্যার? যদি সাবজেক্ট আসে বারবার বি টু দেওয়া লাগবে। তাহলে চেঞ্জের বি টু হচ্ছে চেঞ্জড, চেঞ্জ, চেঞ্জ অ্যাটিটিউড, ATTUDE। দেখো এটা কিন্তু চেঞ্জড দিছি, বি টু দিছি। তার মানে বুঝলাম আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি অবশ্যই বি টু লাগবে, আর যদি টু ব্যবহার করে বারবার বি ওয়ান ব্যবহার। তুলে ফেলো।